আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে কি করছো? এর আরবি বাক্যটি হবে ইসতাউই হেনা। এখানে এস অর্থ কি, সৌই অর্থ করা, হেনা অর্থ এখানে। ইসতাউই হেনা, এখানে কি করছো? আমি এটা ভেবেছিলাম। এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার হাদা। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ ভাবা বা চিন্তা করা, হাদা অর্থ এটা। আনা ফাক্কার হাদা, আমি এটা ভেবেছিলাম। এখন একটু ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে আলহিন শোয়া তাবান। এখানে আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ ক্লান্ত। আলহিন শোয়া তাবান, এখন একটু ক্লান্ত। একটু পরে কাজ করব। এর আরবি বাক্যটি হবে শোয়া বাদেন সুগল। এখানে শোয়া অর্থ একটু, বাদেন অর্থ পর, সুগল অর্থ কাজ করা। শোয়া বাদেন সুগল, একটু পরে কাজ করব। তুমি এখানে কেন এসেছ? এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ ইজি হেনা। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছ, হেনা অর্থ এখানে। ইন্তালেশ ইজি হেনা, তুমি এখানে কেন এসেছ? তোমরা দুজন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইতনিন নফর নুম। এখানে ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। ইতনিন নফর নুম, তোমরা দুজন ঘুমাচ্ছ? কাজ না করে সবসময় ঘুম। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল নুম। এখানে সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো। মাফি সুগল আলাতুল নুম, কাজ না করে সবসময় ঘুম। তোমার বস ছুটিতে গেছে। এর আরবি বাক্যটি হবে ইনতা মুদির সফর। এখানে ইনতা অর্থ তোমার, মুদির অর্থ বস, সফর অর্থ ছুটিতে যাওয়া। ইনতা মুদির সফর, তোমার বস ছুটিতে গেছে। তারপরে একটু ঘুমিয়েছি। এর আরবি বাক্যটি হবে বাদান নুম শোয়া। এখানে বাদান অর্থ পরে বা তারপর, নুম অর্থ ঘুম, শোয়া অর্থ একটু। বাদান নুম শোয়া, তারপরে একটু ঘুমিয়েছি। কাজ শেষ করেছি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমি কাজ শেষ করেছি। একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্যটি হবে শোয়া ইন্তিজার। এখানে শোয়া অর্থ একটু, ইন্তিজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইন্তিজার, একটু অপেক্ষা করুন। তার জন্য চা বানাও। এর আরবি বাক্যটি হবে তাব্বাক শাহি লি হুয়া। এখানে তাব্বাক অর্থ রান্না করা বা বানাও, শাহি অর্থ চা, লি অর্থ জন্য, হুয়া অর্থ তার। তাব্বাক শাহি লি হুয়া, তার জন্য চা বানাও। আমি অনেক ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মশগুল কাতির। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, কাতির অর্থ অনেক বা বেশি। আনা মশগুল কাতির, আমি অনেক ব্যস্ত। তুমি তাকে কি বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মিন কাল্লাম ইশ। এখানে ইনতা অর্থ তুমি, মিন কাল্লাম অর্থ কাকে বলেছ, এস অর্থ কি। ইনতা মিন কাল্লাম ইশ, তুমি কাকে কি বলেছ? বকবক করো না, শোনো। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইসমা। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বকবক করা, ইসমা অর্থ শোনো। মাফি গিরগির ইসমা, বকবক করো না, শোনো। আমার বন্ধু আসবে। এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসবে। এটা জলদি গুছাও। এর আরবি বাক্যটি হবে হাদা গুরফা সুরা সুরা তারতিব। এখানে হাদা গুরফা অর্থ রুমটা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি, তারতিব অর্থ সাজানো বা গোছানো। হাদা গুরফা সুরা সুরা তারতিব, রুমটা জলদি গুছাও। তোমরা বেতন পাবে না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাহাচ্ছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি বা তোমরা, মাহাচ্ছেল অর্থ পাবে না, রাতিব অর্থ বেতন। ইনতা মাহাচ্ছেল রাতিব, তোমরা বেতন পাবে না। কে ভুল করেছে? এর আরবি বাক্যটি হবে মিন গলতান। এখানে মিন অর্থ কে, গলতান অর্থ ভুল করা। মিন গলতান, কে ভুল করেছে? আগে যাও পরে দেখবো। এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বাদেন সুফ। এখানে আওয়াল অর্থ আগে,
রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে, শুফ অর্থ দেখা। আওয়াল রুহ বাদেন শুফ, আগে যাও পরে দেখবো। সে এখনই কাজে যাচ্ছে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলহিন রুহ সুগল, সে এখনই কাজে যাচ্ছে। বেতন কাটবো এই মাসে, এর আরবি বাক্যটি হবে রাতিব কাট হাদা সাহার। এখানে রাতিব কাট অর্থ বেতন কাটা, হাদা সাহার অর্থ এই মাসে। রাতিব কাট হাদা সাহার, বেতন কাটবো এই মাসে। এটা আমাকে কে দিবে, এর আরবি বাক্যটি হবে হাদা মিন জিবানা। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমাকে। হাদা মিন জিবানা, এটা আমাকে কে দিবে। সে বলছে বেতন না কাটতে, এর আরবি বাক্যটি হবে হুয়া গুল মাফি কাট রাতিব। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলা, মাফি কাট রাতিব অর্থ বেতন না কাটতে। হুয়া গুল মাফি কাট রাতিব, সে বলছে বেতন না কাটতে। বলেছিলাম আজকে, এর আরবি বাক্যটি হবে আনা কালাম আলিয়ম। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছিলাম, আলিম অর্থ আজ। আনা কালাম আলিয়ম, আমি বলেছিলাম আজকে। একজন অবশ্যই মাঠে যাবে, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ লাজিম রুহ মাজরা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, মাজরা অর্থ মাঠ বা জমি বা ক্ষেত। ওয়াহেদ লাজিম রুহ মাজরা, একজন অবশ্যই মাঠে যাবে। দুজন লোক এখানেই আছো, এর আরবি বাক্যটি হবে ইতনিন নফর হেনা মজুদ। এখানে ইতনিন নফর অর্থ দুইজন লোক, হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছো। ইতনিন নফর হেনা মজুদ, দুজন লোক এখানে আছো। কত টাকা খরচ হয়েছে, এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস খাসারা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, খাসারা অর্থ খরচ হওয়া। কাম ফুলুস খাসারা, কত টাকা খরচ হয়েছে। জানো এখন আমার, এর আরবি বাক্যটি হবে মালুম আলহিনানা। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার। মালুম আলহিনানা, জানো এখন আমার। কেন মাঠে যাওনি, এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরুহ মাজরা। এখানে লেশ অর্থ কেন, মাফিরুহ অর্থ যাওনি, মাজরা অর্থ মাঠে। লেশ মাফিরুহ মাজরা, কেন মাঠে যাওনি। তুমি সারাক্ষণ ঘুমাও, এর আরবি বাক্যটি হবে ইন্তানুম আলাতুল। এখানে ইন্তা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। ইন্তানুম আলাতুল, তুমি সারাক্ষণ ঘুমাও। আমি এখন দেখেছি, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন শুফ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শুফ অর্থ দেখা। আনা আলহিন শুফ, আমি এখন দেখেছি। তোমরা দুজন ঘুমিয়েছিলে, এর আরবি বাক্যটি হবে কুল্লু ইতনিন নফর নুম। এখানে কুল্লু অর্থ সব, ইতনিন নফর অর্থ দুজন, নুম অর্থ ঘুমানো। কুল্লু ইতনিন নফর নুম, তোমরা দুজন ঘুমিয়েছিলে। শরীর ভালো নেই, এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফিজেন। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, জেন অর্থ ভালো, মাফিজেন অর্থ ভালো নেই। আনা জিসম মাফিজেন, আমার শরীর ভালো নেই। তুমি ভাবছো বস সফরে আছে, এর আরবি বাক্যটি হবে ইন্তাফাক্কার মুদির সফর। এখানে ইন্তাফাক্কার অর্থ তুমি ভাবছো, মুদির সফর অর্থ বস সফরে আছে। ইন্তাফাক্কার মুদির সফর, তুমি ভাবছো বস সফরে আছে। আমার কাজ লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না।